এইচএসসি লাইফের কষ্ট আপনার আগামী দিনের সফলতা। আপনার যেন এইচএসসি লাইফটা থাকে, এই এইচএসসি লাইফটা কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লাইফ। কারণ এই লাইফটার মধ্যে যদি আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে ইন দ্য ফিউচার আপনি কিন্তু অনেক ভালো রেজাল্ট করার পর আপনি কিন্তু কেরিয়ারটা ব্রাইটনেস করতে পারেন। তো এইচএসসি জীবন একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা পড়াশোনার চাপ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, পরিবার ও নিজেদের স্বপ্ন পূরণের দায়িত্ব সব কিছু একসাথে সামলাতে হয়। অনেক সময় মনে হয় এই পরিশ্রম অনেক কঠিন, কিন্তু এই কষ্টের ভবিষ্যতের সফলতা ভিত্তি তৈরি করে বা বেসটা কিন্তু আপনার তৈরি করে। আচ্ছা, আমি যদি প্রথমেই বলতে চাই এইচএসসি জীবনের বাস্তব কিছু চিত্র। এইচএসসি পর্যায়ে একজন শিক্ষার্থীকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। যেমন ধরেন, কঠিন সিলেবাস শেষ করা। কারণ এই এইচএসসি লাইফে কিন্তু একটা স্টুডেন্ট সময় পায় পড়াশোনা করার জন্য 18 থেকে 19 মাস। তাহলে এখন বলতে পারেন যে 2 বছর, তাহলে 2 বছর হচ্ছে 24 মাস। হ্যাঁ, 2 বছর হচ্ছে 24 মাস। তাহলে কেন আমি বললাম 18 থেকে 19 মাস? কারণ আপনার যেন একাডেমিক বা পড়াশোনা যেন আপনার ভর্তি হওয়া এবং কলেজের যে নিয়ম নীতি এবং সব কিছু মিলিয়ে কিন্তু আপনার 4-5 মাস অটোমেটিকলি চলে যায়। তো আপনি যদি চিন্তা করেন পড়াশোনার যে প্রপার টাইমটা, সেটা 18 থেকে 19 মাস কিন্তু আপনি পেয়ে থাকবেন একজন এইচএসসি লাইফের স্টুডেন্ট। নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি করা। পরীক্ষায় ভালো ফলাফলের চিন্তা করা হয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি কেমন হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার পর ভর্তি হতে পারবে কি না, সময় ব্যবস্থাপনা, মোবাইল ও বিনোদনে আকর্ষণ নিয়ন্ত্রণ করা। এই সময় ছোটো ছোটো ত্যাগ ভবিষ্যতের বড় অর্জন পরিণত করে। কিন্তু এইগুলা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কষ্ট কেন প্রয়োজন? সফলতা কখনো সহজে পথে আনে না। এইচএসসি জীবনের কষ্ট একজন শিক্ষার্থীকে ধৈর্যশীল করে, খুবই ধৈর্যশীল করে। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করলে ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ে। দায়িত্ব করে, যেমন নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করতে হয়, এই শিক্ষা এইচএসসি জীবন কিন্তু আপনাকে দিবে। আত্মবিশ্বাস বাড়ায়, কঠিন বিষয় জয় করতে পারলে নিজের উপর বিশ্বাস কিন্তু আপনার তৈরি হবে। সফল শিক্ষার্থীর মানসিকতা, 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সফল শিক্ষার্থীর মানসিকতা। সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে শিক্ষার্থী জানে যে সে কোথায় যেতে চায়, সে পরিশ্রম করার কারণ কিন্তু খুঁজে পাবে। উদাহরণ, ডাক্তার হতে চাইলে জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং হতে চাইলে গণিত ও পদার্থবিজ্ঞানের বেশি আপনার কি করতে হবে? ফোকাস করতে হবে বা গুরুত্ব দিতে হবে। নাম্বার 2, নিয়মিত পরিশ্রম করা। একদিন অনেক পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া বেশি কার্যকর এবং বেশি এফিশিয়েন্টলি। যেমন প্রতিদিনের ছোট চেষ্টা ভবিষ্যতের বড় ফলাফল তৈরি করে। এই কথাটা কিন্তু আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। পরীক্ষায় কম নাম্বার পাওয়া মানে শেষ নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে গিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে জীবনের সফলতা। নাম্বার 4, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন এইচএসসি শিক্ষার্থীর জন্য প্রতিদিনের পড়ার নির্দিষ্ট সময় রাখা, গুরুত্বপূর্ণ অধ্যায় আগে শেষ করা, নিয়মিত রিভিশন করা, পর্যাপ্ত ঘুম, অপ্রয়োজনীয় সময় নষ্ট বা কমানো, এইগুলা কিন্তু একজন এইচএসসি লাইফের শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়কে সম্মান করলে সময় সফলতা এনে দেয়, এই কথাটাও আপনার বিশ্বাস করতে হবে। নাম্বার 5, সেটা হচ্ছে কষ্টের সময় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন। অন্যের সাথে তুলনা করবেন না। প্রত্যেকের শেখার গতি কিন্তু আলাদা। কেউ একটু ফাস্ট শিখতে পারে, কেউ একটু স্লো শিখতে পারে, বাট চেষ্টা করলে সবাই কিন্তু পারবে। যদি চেষ্টা করে তাহলে সবাই কি করবে? পারবে। ছোট লক্ষ্য তৈরি করা। একদিনের পুরো বই শেষ নয়, প্রতিদিনের একটি অংশ শেষ করা। ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো। এই বিশ্বাস সফলতার প্রথম ধাপ। এই কথাটা যেন আছে, আমি পারবো, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। নাম্বার 6, এইচএসসির পরবর্তী সফলতার ভিত্তি। যেমন ধরেন, এইচএসসি একটি পরীক্ষা নয়, এটি ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। এই সময়ে অভ্যাসগুলো ভবিষ্যতে কাজে লাগে। নিয়ম শৃঙ্খলা, পরিশ্রমের অভ্যাস, সমস্যা সমাধানের সক্ষমতা এবং আত্মবিশ্বাস। একজন এইচএসসি শিক্ষার্থীর জীবনের কষ্ট, ঘুম কমানো, বিনোদন কমানো এবং নিয়মিত পরিশ্রম, এসবই আগামী দিনের সফলতা বিনিয়োগ। যে শিক্ষার্থীর কঠিন সময়কে কাজে লাগাতে পারে, ভবিষ্যতে সেই নিজের স্বপ্ন পূরণ করতে
পারে। মনে রাখবে একটা কথা, আজকের পরিশ্রম আগামী দিনের পরিচয় তৈরি করবে। আজকে যে পরিমাণ তুমি পরিশ্রম করবে, আগামী দিনে আপনি একটা পরিচয় পাবেন। পরিচয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। পরিচয় মানে হচ্ছে আপনার সফলতার পরিচয় কিন্তু আপনি পাবেন।